শুধু যারা বান্দরবন ঘুরতে যায়, পার্বত্য এলাকায় ঘুরতে যায়, তারা মোটামুটি এই খাবারটা খেয়ে আসছে বা তারা জানে আইডিয়া, মানে এটা এই খাবার সম্পর্কে আর কি। চিংড়ি শুটকি, এটা হচ্ছে ডালের বড়া, ধনে, স্মেলটা যেন একটু ইয়া হয়। সাথে যে চিকেন, এই যে চিকেন, স্মেলটা পাচ্ছেন? আমাদের মূলত আপাতত আমাদের 5টা আইটেম আছে। হ্যাঁ, এর মধ্যে মনে করেন যে 1 নম্বর আর 2 নম্বরটা হচ্ছে আমাদের সিগনেচার খাবার। সব পাহাড়ি আইটেমে আর কি, মানে আমরাই খাই এটা। মূলত এখন এটা আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে আর কি। শুধু যারা বান্দরবন ঘুরতে যায়, পার্বত্য এলাকায় ঘুরতে যায়, তারা মোটামুটি এই খাবারটা খেয়ে আসছে বা তারা জানে আইডিয়া, মানে এটা এই খাবার সম্পর্কে আর কি। কিন্তু আমাদের এখানে বিভিন্ন কষ্ট, জিনিসপত্র নিয়ে আসা, তারপর আমাদের যে দেখেন এই যে কতগুলো আইটেম আমরা অ্যাড করছি, সাথে চিকেন দিচ্ছি, নুডলস দিচ্ছি, স্যুপ অ্যাড করে দিচ্ছি, তারপর আমাদের বড়া থাকছে, হ্যাঁ, তারপর পেঁয়াজ বেরেস্তা থাকছে। তো এগুলো আমাদের দামটা তুলতে হবে না? যদি এই দামে যদি আমরা দিই, তাহলে তো আমরা ঢাকার মধ্যে পোষাতে পারবো না। আর জিনিসপত্রের দাম তো অনেক বেশি, সেটা আপনারাও জানেন। মুন্ডি, মুন্ডি, এটা হচ্ছে হ্যান্ডমেড আতপ চালের নুডলস হয়। হ্যাঁ, হ্যাঁ, হাতে বানানো ফ্রাইড মুরগি, ওটা ফ্রাই করা থাকে। এটা আমরা আমাদের স্টাইলে, আমাদের পাহাড়ি স্টাইলে আমরা করে দিই। কারণ এখানে সচরাচর দিকে সস দিয়ে বা বিভিন্ন রকম সস দিয়ে চিকেনটাকে খাওয়া হয়, বাট আমরা ন্যাচারাল জিনিসটা দিয়ে ইয়া আমরা সার্ভটা করে দিই আর কি। যান বান্দরবন যাবেন, সিটির ভিতরে ঢুকলে দেখবেন দোকান আর দোকান। আমার যে পার্টনার, ওর একটা আইডিয়া ছিল আর কি, যে কি খাবারটা দেওয়া যায় যেটা ঢাকার মধ্যে সহজে পাওয়া যায় না ফুটপাতে সচরাচর, যে স্বল্প মূল্যে সবাইকে একটু খাওয়াতে পারবো এরকম একটা। তো চিন্তা করতে করতে ও এই আইডিয়াটা প্রথম বের করে। হ্যাঁ, তো তারপরে ও আমাকে এই আইডিয়াটা শেয়ার করে, পরে বললাম হ্যাঁ ঠিক আছে, এটা করা যায়। হ্যাঁ, তো আমি এরকম খুঁজছিলাম যে একটা চান্স খুঁজছিলাম যে এরকম একটা খাবার সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় কিনা। কারণ এটা এই খাবার সম্পর্কে কিন্তু সবাই জানে না, ঢাকার মানুষ জানে না। হ্যাঁ, আপাতত একটু মোটামুটি সাড়া পাচ্ছি। হ্যাঁ, এই আর কি। আমরা ডিসেম্বর থেকে স্টার্ট করেছিলাম আর কি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি চলছে এখন। চলে আর কি, কোন রকম যে একটা মানুষ মানে সার্ভাইভ করার মতো একটা চলে আর কি। কিন্তু ফুটপাতে তো অতটা আহামরি বিজনেস হয় বলে মানে হয় না, কারণ কম বেশি থাকে সব সময়। এটা বেসিক্যালি স্যুপ, যেটা আমরা মুঙ্গিতে ইউজ করি। হ্যাঁ, 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 স্যুপ। আসলে মেইন হচ্ছে এই স্যুপটাই, এটার উপর বেস করে কিন্তু মুঙ্গিটা হয়, স্বাদের ইয়াটা হয়। এটা মুন্ডি, এটা হচ্ছে নুডলসটা, আতপ চালের নুডলসটা এটা। হ্যাঁ, হ্যান্ডমেড। আমরা অর্ডার করে নিয়ে আসি এটা। হ্যাঁ, তো এই পরিমাণ থাকবে না 60 টাকার মধ্যে। এটা আসলে পানিতে দেওয়ার পর এটা আরো অনেক হয়ে যায় আর কি, মোটামুটি ফুলে যাবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই আছে, অনেক দিয়ে আছে, কিন্তু একসাথে লেগে আছে সবকিছু। এবারে মনে হচ্ছে কোয়ান্টিটিটা কম মনে হচ্ছে। যখন পানিতে দেওয়া হয় দেখবেন এটা ছড়িয়ে যাবে। অ্যাকচুয়ালি নুডলস তো মনে করেন এখানে ডুপ্লিকেট করার কোনো কিছু নেই, নুডলস তো নুডলসই। হ্যাঁ, দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা নুডলস কিভাবে করা। এখানে ডুপ্লিকেট সিস্টেম নেই। এটা হচ্ছে আপনার চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি, হ্যাঁ, চিংড়ি শুটকিটা দিলে জিনিসটা মনে করেন যে স্মেলটা অন্যরকম, টেস্ট অন্যরকম হয়। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক পেপার। এটা হচ্ছে ডালের বড়া। হুম, ভেঙে দিবা। তাহলে দেখেন 60 টাকা হিসেবে কত কিছু দিচ্ছে, আমরা অনেক কিছু আইটেম দিচ্ছি। তো সেই হিসেবে তো মনে করেন যে আমাদের এটা 70 থেকে 80 টাকা করা উচিত। না, না, আপনি যদি ওখানে খেতে যান, এই চিকেন দিবে না, ডালের বড়া দিবে না। হ্যাঁ, জাস্ট নর্মাল নুডলস আর স্যুপটা দিয়ে দিবে আপনাকে। ওকে, ওকে, এদিকে পার্ট শেষ। পেঁয়াজ বেরেস্তা, এটা দিব, পেঁয়াজ বেরেস্তা দিব, সাথে একটু ধনে, স্মেলটা যেন একটু হয়। গরম গরম স্যুপ ঢালা হচ্ছে এটা। সাথে যে চিকেন, এই যে চিকেন, আমরা লেবুটা অ্যাড করব। স্মেলটা পাচ্ছেন? হ্যাঁ, স্মেল অন্যরকম একটা স্মেল আসছে না? এখন স্মেলটা গ্লো করবে। এটা হচ্ছে আপনার, আসলে সালাডটা ঝাল একটু বেশি, একটু ঝাল ঝাল করে খেলে এটা মজা লাগে আর কি।
মরিচ, চিকেন দিচ্ছি ফ্রাই করা। হ্যাঁ, এখানে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, মরিচ আছে, হ্যাঁ, লবণ আছে, দুই রকমের লবণ মানে সল্ট আছে, এই আর কি। সো এই হলো সেই মুংডি পাহাড়ি খাবার। আর এই পাহাড়ি খাবার খাওয়ার জন্য চলে আসছিলাম মিরপুর 1-এ। অ্যাড্রেসটা পরে দিয়েছি, বাট প্রসেসিং গুলো তো দেখছেন যে কি কিভাবে তৈরি করা হয়। অনেকগুলো আইটেম দিছে, ভাইয়া বলতেছে ভালোভাবে মিক্স করতে হবে। এই হলো আতপ চালের গুঁড়োর যেই নুডলসটা, এই নুডলসটা আর সাথে চিকেন স্যুপ, কি স্যুপ জানি না, বাট চিকেন মিক্স করা একটা স্যুপ। এটা স্বাদটা খুবই ইউনিক। এন্ড আমি যা খাইছি, যত ধরনের স্যুপ খাইছি বা নুডলস খাইছি, এর থেকে অনেকটাই আলাদা। ফ্লেভার, টেস্ট সবকিছু আলাদা, বাট এরা খাইনি, আমি তাই কম্পেয়ার করতে পারতেছি না কোনো কিছুর সাথে যেটা কিরকম হবে। বাট আমার কাছে কিন্তু 7 টাকা হিসেবে ভালো লাগছে। এবং পাহাড়ি অঞ্চলে নাকি এটা আরো দাম কম, এখানে একটু বেশি। তো যারা পাহাড়ি খাবার খেতে চান তারা এখানে আসতে পারেন আর দেন ট্রাই করতে পারেন। তো এখন আমি যেই এটার নাম মুংডিও ট্রাই করলাম, আর নেক্সট ট্রাই করব হলো ফ্রাইড মুরগি সালাদ। ওকে, এটা হলো আমাদের সেই নেক্সট আইটেম। এটা হলো ফ্রাইড মুরগির সালাদ। এটার দাম হলো 60 টাকা, কোয়ান্টিটি এইটুকু। এটা সেম জিনিসই নাকি, শুধু বয়েল করা মুরগি দিবেন নাকি সেম জিনিসটা? তৃতীয় আইটেমটা, আচ্ছা, এটা যেটা আইটেম হচ্ছে তৃতীয় আইটেম, সেদ্ধ মুরগি সালাদ, শুধু চিকেনটা চেঞ্জ হবে। এইটুকু পরিমাণের 60 টাকার মধ্যে পাহাড়ি খাবার স্টাইল। এটা নাকি অনেকটা স্পাইসি। এখানে ভরপুর পরিমাণ চিকেন ইউজ করা হয়েছে, প্লাস পেঁয়াজ, আদা দিয়েছে, তারপর কাঁচামরিচ, তারপর সিদ্ধ মরিচ যেটা আছে এটা ম্যাশ করে একসাথে মিক্স করে দিছে, প্লাস ধনিয়া পাতা। মানে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি হয়েছে। আর প্রচুর পরিমাণ আমার কাছে মুংটির থেকে আমার কাছে ফ্রাইড সালাদটা এটা আমার কাছে বেস্ট লাগতেছে। আর চিকেন তো দিচ্ছে, ভরপুর পরিমাণ চিকেন দিছে। আর ইউনিক আইটেম হিসেবে এটা আমার কাছে বেস্ট লাগতেছে। আর এই খাবারগুলো নাকি শীতকালে খেতে বেশি ভালো লাগে। তো স্থানটা যদি বলতে যাই, মিরপুর 1 আনসার ক্যাম্পের বাস স্ট্যান্ড আসলেই দ্বিতীয় পাশে পেয়ে যাবেন পাহাড়ি খাবার, বা ফেসবুক বা গুগলে সার্চ করলে হবে, পাহাড়ি খাবার লিখে সার্চ করলেই ওনাদের এই ছোট্ট একটা ফুড কার্ট আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা এ পর্যন্ত। ইটস মি ইউ আর ফ্রম কেজি খাদক। আল্লাহ হাফেজ।